আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি বানাতে যাচ্ছি খুবই মজার ভাইরাল একটা রেসিপি, সরিষা দিয়ে সজনে ডাঁটা। এই রান্নাটা খুবই সিম্পল কিন্তু স্বাদে একদম অসাধারণ। যারা গ্রাম বাংলার রান্না পছন্দ করেন তারা এই রেসিপি অবশ্যই ভালোবাসবেন। সজনে ডাঁটা শুধু স্বাদেই ভালো না, এটি শরীরের জন্য অনেক উপকারী। এতে অনেক পুষ্টি থাকে এবং ভাতের সাথে খেতে একদম দারুণ লাগে। তো চলুন শুরু করি রান্না। প্রথমে একটি প্যানে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা একটু নেড়ে দিব। গরম মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ উঠতে শুরু করেছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, যেটা আমি আগে থেকেই ব্লেন্ডারে ঘুটে নিয়েছি। এখন এটাকে ভালো করে ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রংটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা, দিয়ে ভালো করে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর ঝালের জন্য একটু শুকনা মরিচের গুঁড়া। সব মশলাগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে মশলাটা কষাতে থাকবো। মাঝে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন ধীরে ধীরে মশলাটা কষাতে থাকবো। মশলা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিব একটু জিরার গুঁড়া। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কেমন তেল বের হতে শুরু করেছে। এই সময়টাই সজনে ডাঁটা দেওয়ার পারফেক্ট সময়। এখন দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে সজনে ডাঁটা কষাবো। এরপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা, যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। সরিষা যখন বাটবেন তখন সরিষার মধ্যে কয়টা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে বাটলে এই সরিষা কখনো খেতে তেতো লাগবে না। সরিষা দেওয়ার পর রান্নার স্বাদ একেবারে অন্যরকম হয়ে যায়। সরিষার এই ঝাঁঝ আর ঘ্রাণ সজনে ডাঁটার সাথে অসাধারণ লাগে। সব কিছু ভালো করে নেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে সজনে ডাঁটাটা একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবেন রান্নাটা কত সুন্দর দেখাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিব একটু পানি। পানি দিয়ে আবার জাল করতে থাকবো। ধীরে ধীরে সজনে ডাঁটা সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও একটু ঘন আর ক্রিমি হয়ে আসবে। শেষে দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ। এই কাঁচামরিচ রান্নায় একটা আলাদা সুগন্ধ নিয়ে আসে। আর একটু নেড়ে চেড়ে রান্নাটা শেষ করে দেব। দেখতেই পাচ্ছেন সরিষা দিয়ে সজনে ডাঁটাটা কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এই রান্নাটা খেয়ে দেখবেন। আপনারা চাইলে বাসায় এই রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে দেখালাম সরিষা দিয়ে সজনে ডাঁটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।